আমি আগে বলেছি তারা একটা মুয়াল্লিম ছিল, তারা জানতো হাজি সাহেবরা, সম্মানিত হাজি সাহেবরা কোথায় ইহরাম পড়েন। তো সে নিশ্চিতভাবে জানতো যে আপনার হাজি সাহেবরা যেখানে আপনার ইহরাম বাঁধার সময় তাদের যে ব্যাগ থাকে ওই ব্যাগটা একটু সাইডে রাখছিলেন। ওই সাইড থেকে উনি অভিনব কায়দায় তার নিজেও একজন হাজি সেজে নিজের কাপড় নিজের জামা খুলে ওই আস্তে করে এটা নিয়ে গেছিলেন। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আসা যাত্রীদের সম্বল চুরি করে শেষ রক্ষা হলো না সংঘবদ্ধ চোরচক্রের। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চুরির ঘটনায় মূল হোতাসহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া রিয়াল ও নগদ টাকা। তবে চক্রের মাস্টার মাইন্ড মান্নান এখনো পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। হাজিদের বেশে হজ ক্যাম্পে চোরদের হানা। সিসিটিভি ফুটেজে দেখা যায় অন্তত সুকৌশলে হাজিদের ব্যাগ নিয়ে চম্পট দিচ্ছেন তারা। চুরির পর ধরাছোঁয়ার বাইরে থাকতে একের পর এক স্থান বদল করতে থাকে চক্রের সদস্যরা। মুন্সিগঞ্জ, ডেমরা, পূর্বাচল হয়ে আশ্রয় নেয় রাজধানীর খিলক্ষেতে। সিসিটিভি ফুটেজ দেখে চোরদের শনাক্ত করে পুলিশ। এরপর শুরু হয় অভিযান। ঘটনার 8 দিন পর গ্রেফতার করা হয় চক্রের অন্যতম হোতা হাবিবুরকে। আমি আগে বলেছি তারা একটা মুয়াল্লিম ছিল, তারা জানতো হাজি সাহেবরা, সম্মানিত হাজি সাহেবরা কোথায় ইহরাম পড়েন। তো সে নিশ্চিতভাবে জানতো যে আপনার হাজি সাহেবরা যেখানে আপনার ইহরাম বাঁধার সময় তাদের যে ব্যাগ থাকে ওই ব্যাগটা একটু সাইডে রাখছিলেন। ওই সাইড থেকে উনি অভিনব কায়দায় তার নিজেও একজন হাজি সেজে নিজের কাপড় নিজের জামা খুলে ওই আস্তে করে এটা নিয়ে গেছিলেন। হাবিবুরের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় গাজীপুরের টঙ্গীতে। গ্রেফতার হন আরেক সহযোগী নাদিম। আর চোরচক্রের প্রধান মান্নানের গাজীপুরের বাসায় হানা দিয়ে উদ্ধার করা হয় চুরি যাওয়া 17,500 সৌদি রিয়াল। পরে ধারাবাহিক অভিযানে উদ্ধার করা হয় আরও 91,000 টাকা। স্টেশন রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং চুরি হয়ে যাওয়া 17,500 রিয়াল এবং বাংলা টাকায় 91,000 টাকা উদ্ধার করা হয় এবং 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। একজন মূল যে আসামি সে এখনো এট লার্জ আছে। চক্রের দলনেতা মান্নানকে ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। তাদেরকে শনাক্ত করা হয়েছে, ইনশাআল্লাহ আমরা তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে পারবো। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।